হ্যালো, তো আজ আমি শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স। তো আজ আমি বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এবার তোমরা সবাই বলবে ব্যাঙ্গালোর আমি কেন যাচ্ছি, কারণ আমার সেখানে মামা বাড়ি। বহু বছর পর আমরা সেখানে যাচ্ছিলাম, তো অনেক খুশিতে ছিলাম। তো এসব কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম এয়ারপোর্টে। তো ছিল আমার বাগডোগরা এয়ারপোর্ট। যাই হোক, টিকিট চেকিং করে আমরা বেশি ভিতরে চলে গিয়েছিলাম। সেখানে আমাদের টিকিট কাউন্টার খোলেনি এখনও, তো বসেছিলাম। তারপর অনেকক্ষণ পর আমাদের ব্যাগ চেকিং হলো। তো সেখানে ব্যাগে হচ্ছে সব কিছু দেওয়ার পরে আমাদের বোর্ডিং পাসও চলে এসেছিলো। তো বোর্ডিং পাস করে আমরা উপরের দিকে চলে গিয়েছিলাম আমাদের বডি চেক আপ করার জন্য। তো সেখানে তো বডি চেক আপ করে আমরা চলে এসেছিলাম। আর এখানে দেখছিলাম এসে আমাদের হচ্ছে ফ্লাইটটা ডিলে হয়ে গিয়েছে। সেখানে খুব আমাদের রাগ উঠছিল, কারণ আমার কিছু করারও ছিল না। অনেকক্ষণ বসে থাকার পরে আমার যা রাগ উঠছিল, তারপর দেখছিলাম যে আমাদের আকাশিয়া ইয়ারা চলে এসেছে। বাসে উঠে আমরা নেমে পড়েছিলাম। ফাইনালি এখন প্লেনের কাছে চলে এসেছি। বাস এক্সপিরিয়েন্স আমি বুঝাতে পারছি না আমার কতটা ভয় লাগছে। যাই হোক, আমি ফ্লাইটের কাছে দাঁড়িয়ে আছি। প্লেনে বসে গিয়ে তো আমি খুব এক্সাইটেড ছিলাম, সবাই মিলেই খুব এক্সাইটেড ছিলাম। আশেপাশে এত প্লেন দেখছি, ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্স ছিল। বসে বসে ভাবছিলাম যাতে প্লেন যখন টেক অফ হবে তখন যাতে আমি ভয় না পাই। আস্তে ধীরে সেরকম করতে করতে প্লেন টেক অফও হয়ে গিয়েছিল, আর আমি চুপচাপ বসেছিলাম। এসব করতে করতে আমরা বেঙ্গালুরু এয়ারপোর্টে ল্যান্ডিংও হয়ে গিয়েছিলাম। খুব খুশিতে ছিলাম, আর এত সুন্দর একটা এয়ারপোর্ট ছিল বলার বাইরে। না হাঁটার জন্য লিফট দিয়ে দিয়েছে। এই যে দেখো, আমার মা আর আমার ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর এই যে আমি তাও হাঁটছি। কোনো কষ্ট করতে হবে না, যাই হোক দাঁড়াই থেকে তাও দেখো। আর এখানকার আর্টিফিশিয়াল আর্টগুলো খুবই সুন্দর ছিল। এয়ারপোর্টটাকে এমনভাবে সাজিয়েছিল, ভালোও লাগছিল। কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারিনি। তারপর চলে গিয়েছিলাম আমাদের লাগেজের ওখানে, আর এটার জন্য তো আরও বেশি আমাদের ব্লান্ডার হয়ে গিয়েছিল। লাগেজটা খুঁজতে গিয়েও একটা ব্লান্ডার, একেবারে লাগেজটা বারবার এসে ঘুরে যাচ্ছিল, কিন্তু আমরা পাচ্ছিলাম না, বুঝতেই পারছি না একই ধরনের লাগেজ সবার কাছে। তো বোঝাই যাচ্ছিল না যে কোনটা আমাদের। যাই হোক, সেটা আমাদের মিস্টেক। তো পাসওয়ার্ডও আমি ভুলে গেছিলাম, পাসওয়ার্ড দিয়ে দেখছিলাম, পরে রাহুল আবার চেক করে হচ্ছে বুঝতে পারছি যে হ্যাঁ গেছি। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে বাগডোগরা এয়ারপোর্টের দিকে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অনেক অনেক সুন্দর, অনেক দেখো অনেকটা বড় আছে। এখানে হচ্ছে ঢুকেই দেখছি একটা তাজ লেখা আছে, হোটেলই, বাট দেখাতে পারছি না। ওই যে বেঙ্গালুরু এয়ারপোর্টে হচ্ছে একদম মেন গেট থেকে, এই যে মেন গেট থেকে একদম ট্যাক্সিগুলো আছে, তোমরা যেখানেই যাবে সেখানে ওরা নিয়ে যাবে। কিন্তু আমাদের বাগডোগরা এয়ারপোর্টের মেন গেট থেকে আর পরে ভিতরে ঢুকতেই দেয় না, গাড়ি একদম যেটা মেন গেট থাকে সেখানেই দাঁড়িয়ে থাকে। যাই হোক, কিছু একটা ঝামেলার জন্য সেটা আর হয় নাই। La 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 তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছিল জন্য আমরা দোকানে চলে গিয়েছিলাম। তারপরে দেখছি মিষ্টির দোকানেও হচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে। তারপর ইডলি খেয়ে নিলাম। আমাদের বাস বুকিং ছিল জন্য বাসও চলে এসেছিলো, আর বাসে উঠেই আমি ভাবছিলাম যে কখন আমি একটু রেস্ট করব। এত বেশি আমি টায়ার্ড হয়ে গেছিলাম সারাটা জার্নি করে। তাহলে আজকের জন্য এতটাই ছিল। টাটা বাই বাই, নেক্সট ব্লগ আবার কালকে আসবে।